হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হার্ট রেট কীভাবে কাউন্ট করা হয় ইসিজি থেকে সেটা আমরা শিখবো। হ্যাঁ, তো সাধারণত আমরা 2 নাম্বার লিডকে, আমাদের যে লিড আছে সেটার মধ্যে 2 নাম্বার লিডকে সাধারণত আমরা রিদমিক লিড বলি। এটার মধ্যে আমরা রিদমটা চেক করে খুব ভালো বোঝা যায়। তো 2 নাম্বার লিডে সাধারণত আমরা ফার্স্টে তাকাবো যদি আমরা হার্ট রেট কাউন্ট করতে চাই। তো 2 নাম্বার লিডে এই যে আর ওয়েভ আছে, এই যে আর ওয়েভ যে আর যে ইন্টারভাল, দুইটা আর ওয়েভের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আর ইন্টারভাল, সেখানে যদি এই দুইটা আর পরপর দুইটা আর ওয়েভ ইন্টারভাল যদি আমার সমান থাকে, অর্থাৎ রিদম কী থাকে, রেগুলার থাকে, তখন একটা নিয়ম আছে। আর যদি রিদম রেগুলার না থাকে তাহলে আরেকটা নিয়ম আমরা ফলো করবো। এখানে যদি মানে রিদম যদি রেগুলার থাকে সেক্ষেত্রে নিয়মটা কি, মনে করো আর যে ইন্টারভাল সেটার মাঝখানে যদি লার্জ স্কোয়ার 4টা করে থাকে, 1 2 3 4, 4টা করে লার্জ স্কোয়ার, এই আর ইন্টারভালও রেগুলার, এখানেও প্রায় 1 2 3 4টা করে লার্জ স্কোয়ার আছে। সেক্ষেত্রে আমরা হার্ট রেট কাউন্ট করার নিয়ম হলো কি, 300 ডিভাইডেড বাই লার্জ স্কোয়ার ইন আর ইন্টারভাল। তাহলে যদি রিদম যদি রেগুলার থাকে সেক্ষেত্রে হার্ট রেট কাউন্ট করার নিয়ম হলো 300 ডিভাইডেড বাই আর, মানে লার্জ স্কোয়ার ইন আর ইন্টারভাল। তাহলে আর ইন্টারভালে যতগুলো লার্জ স্কোয়ার আছে সেই লার্জ স্কোয়ার দিয়ে ভাগ দিলে আমার হার্ট রেট চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে আমার 2 নাম্বার লিডে যে তাকাই, 2 নাম্বার লিডের মাঝখানে দুইটা আর ইন্টারভালের মাঝখানে যদি 4টা লার্জ স্কোয়ার আছে, সেক্ষেত্রে আমার হার্ট রেট হলো, এই যে আর ইন্টারভালের মধ্যে 4টা লার্জ স্কোয়ার, হার্ট রেট হলো 75। এখন কেন আমরা 300 দিয়ে কেন ডিভাইড করতেছি, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের ইসিজি মেশিনটা, এই যে ইসিজি মেশিনের মধ্যে যে ইসিজি ওয়েভগুলো তৈরি হইতেছে প্রতি মিনিটে, আমরা হার্ট রেট সবসময় প্রতি মিনিটে কাউন্ট করি, প্রতি মিনিটে প্রায় 300টা লার্জ স্কোয়ার আমার এই যে গ্যালভানোমিটারের যে কাটা এর মধ্যে ঢুকতেছে আর ইসিজি ওয়েভটা তৈরি হইতেছে। তাহলে ফার্স্টে যেহেতু প্রতি মিনিটে যেহেতু 300টা লার্জ স্কোয়ার ঢুকতেছে, সেক্ষেত্রে 300 দিয়ে আমাদের ভাগ দিতে হবে। এখন কোনো কারণে যদি এমন হয় আমার আর ইনভলভের মাঝখানে 4টা লার্জ স্কোয়ার আছে, বাট ভগ্নাংশ আকারে আছে, মানে 4টা লার্জ স্কোয়ার প্লাস 2টা স্মল স্কোয়ার আছে, বা এরকম লার্জ স্কোয়ার সাথে সাথে স্মল স্কোয়ার আছে, পুরোপুরি একদম সমান লার্জ স্কোয়ার নাই। সেক্ষেত্রে আমার কী করতে হবে, সেক্ষেত্রে হার্ট রেট কাউন্ট করার সময় আমাদের 1500 দিয়ে ভাগ দিতে হবে, 1500 ভাগ লার্জ স্কোয়ার। কারণ 1500 দিতে হবে কেন, কারণ আমরা জানি 300টা লার্জ স্কোয়ার, তার একটা লার্জ স্কোয়ার প্লাস স্মল স্কোয়ার থেকে 5টা করে, তাহলে 300টা লার্জ স্কোয়ারে 1500টা স্মল স্কোয়ার। সেক্ষেত্রে আমরা স্মল স্কোয়ার দিয়ে হিসাব করবো। যদি ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা হার্ট রেট কাউন্ট করার সময় 1500কে স্মল স্কোয়ার দিয়ে ভাগ করবো, কারণ প্রত্যেকটা লার্জ স্কোয়ার আবার 5টা করে স্মল স্কোয়ার দিয়ে বিভক্ত। সেক্ষেত্রে আমরা 300 হয়ে যাবে 1500 বাই স্মল স্কোয়ার। আর যদি রিদম যদি ইরেগুলার মানে দেখা যাচ্ছে এই দুইটা আরবের মাঝখানে 3টা লার্জ স্কোয়ার, 4টা লার্জ স্কোয়ার, পরটাতে 2টা, পরটাতে 3টা, এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমার হার্ট রেট কাউন্ট করে নেওয়া হলো, মানে আমি ফার্স্টে এই ক্ষেত্রে হার্ট রেট কাউন্ট করার ক্ষেত্রে আমরা কী করবো, ফার্স্টে আমি কী করবো, লার্জ স্কোয়ার প্রায়, মানে 2 নাম্বার লিডটা দেখা যাচ্ছে প্রত্যেকটা ইসিতে 2 নাম্বার লিডটা একদম নিচের দিকে এক্সট্রা করে দেওয়া থাকে, একটু বড় করে দেওয়া থাকে যদি ইরেগুলার রিদম থাকে। সেক্ষেত্রে আমি প্রায় লার্জ স্কোয়ার কতগুলো গুনবো, প্রায় 30টা লার্জ স্কোয়ার গুনে ফেলবো। 30টা লার্জ স্কোয়ার গুনে ফেললে এই 30টা লার্জ স্কোয়ারের মধ্যে কতগুলো আর ওয়েভ আছে, সাপোজ 30টা লার্জ স্কোয়ারের মধ্যে আমার আর ওয়েভ আছে মনে করো 7টা, সেক্ষেত্রে এই 30টা লার্জ স্কোয়ারের মধ্যে যতগুলো আর ওয়েভ আছে তাকে আমি 10 দিয়ে গুণ দিয়ে দেবো। 10 দিয়ে গুণ দিলে আমার হার্ট রেট মোটামুটি বের হয়ে যাবে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমার 30টা লার্জ স্কোয়ারে 10 দিয়ে গুণ দিলাম কেন, আমার একটা মনে রাখতে হবে, আমার সবসময় 300 হিসেবে কাউন্ট করতে হবে। কারণ দেখা যাচ্ছে ইসিজি মেশিনে প্রত্যেকটা, মানে প্রতি মিনিটে 300টা করে লার্জ ওয়্যার এন্টার করতেছে, লার্জ যে স্কোয়ারগুলো। সেক্ষেত্রে আমার 300 হিসাব করতে হবে, অথবা আমার টাইম নেই, আমার 30টা লার্জ স্কোয়ার আমি গুনতে অনেক টাইম লাগবে। সেক্ষেত্রে তুমি করতে পারো কি, 15টা লার্জ স্কোয়ার কাউন্ট করতে পারো এবং সেটাকে 20 দিয়ে গুণ দিতে পারো। হ্যাঁ, 15টা লার্জ স্কোয়ার যে আছে, 15টা লার্জ স্কোয়ারের মধ্যে যদি আর হয়, সাপোজ 15টা লার্জ স্কোয়ারের মধ্যে যদি আমি আর পাই 3টা, সাপোজ 3টা আর পেলাম, তাহলে সেটা আমি 20 দিয়ে গুণ দিয়ে দিলাম, আমার হার্ট রেট 60। এক্ষেত্রে আমার মনে রাখতে হবে সবসময় আমার এই কাউন্টটাকে আমার সবসময় 300-র মধ্যে রাখতে হবে, কারণ আমার 300টা যে লার্জ স্কোয়ার প্রতি মিনিটে আমার ইসিজি মেশিনের মধ্যে ঢুকতেছে। হ্যাঁ, এই ক্ষেত্রে তাহলে আমি কী করবো, 15টা লার্জ স্কোয়ার দেখবো, গুনবো আগে 1 2 3 4 করে 15টা লার্জ স্কোয়ার গুনবো। এই 15টা লার্জ স্কোয়ারের মধ্যে কতগুলো আর আছে, 1 2 3 4 কতগুলো আর আছে, সেই আরবকে যদি আমি 15টা লার্জ স্কোয়ার গুনি সেক্ষেত্রে আমি 20 দিয়ে গুণ দেবো, আর যদি 30টা লার্জ স্কোয়ার গুনি সেক্ষেত্রে আমি 10 দিয়ে গুণ দেবো হার্ট রেটে। হ্যাঁ,